আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আজকে অফিস সহায়ক পদের পরীক্ষা হয়েছে। লিখিত প্রশ্নের পুরো সমাধানটা এই ভিডিও ক্লাসে দেওয়া হবে। ৬০ মিনিট সময় দেওয়া হয়েছিল আর প্রশ্নের পুরো মান ছিল ৪০। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষার্থী আছেন, আমাদের এক্সাম কোশ্চেন সলিউশন এই ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টে ঢুকবেন। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নের সমাধান এবং বিগত সালের কোশ্চেন সলভগুলো এখানে দেওয়া আছে। এই সলভের ক্লাসগুলো ডেইলি আপনারা ২-৩টা করে ভিডিও এখান থেকে দেখবেন। এতে করে আপনার চাকরি পরীক্ষার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যাবে। আর এই সলিউশন ক্লাসগুলোর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সন্ধি বিচ্ছেদ করুন। ষড়যন্ত্র, ষট হসন্ত যোগ যন্ত্র, ষড়যন্ত্র। দর্শনীয়, দৃশ যোগ অনীয়, দর্শনীয়। এক কথায় প্রকাশ করুন। যিনি ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, তাকে অপরিণামদর্শী বলা হয়। যিনি অতিশয় হিসাবী, পাটোয়ারি। কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এখানে অন্নহীনে অন্ন দাও। এখানে অন্নহীনে হলো সম্প্রদানে সপ্তমী। এ কলমে ভালো লেখা হয় না, এখানে কলমে হলো করণে সপ্তমী। ভাব সম্প্রসারণ লিখুন। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই ভাব সম্প্রসারণটা আপনারা স্ক্রিন থেকে দেখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলেন। এই ভাব সম্প্রসারণটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী চাকরি পরীক্ষাগুলোর জন্য এই ভাব সম্প্রসারণটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। ইংরেজিতে অনুবাদ করতে হবে। টাকায় টাকা আনে, মানি বিগেস্ট মানি। মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়কের প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা আমার অফিস সহায়ক লিখিত টার্গেট সাজেশন একের ভিতরে সব সকল বিষয় একসাথে এখানে দেওয়া আছে। এই টার্গেট সাজেশনটা নিয়ে নিতে পারেন এবং এটা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। প্রাইস পড়বে 200 টাকা। আর হোম ডেলিভারি যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 360 টাকা। এটা মার্চ 2025 পর্যন্ত আপডেট করা এবং গণিতের ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডিটেলসে, এভাবে পরীক্ষার প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্নের আদলে এই সাজেশনটা তৈরি করা। এখানে আপনারা প্রতিটা মডেল টেস্টের মধ্যে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে পাবেন এবং প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ আছে, ইংরেজি, বাংলা, প্যারাগ্রাফ, অনুচ্ছেদ, প্যারাগ্রাফ, এগুলা এই মডেল টেস্টের মধ্যে দেওয়া আছে। যার যার দরকার এই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পিডিএফ কপি অথবা হার্ড কপির জন্য SMS করলে আমার একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আর এটা থেকে আপনি 70 থেকে 90% পর্যন্ত বিভিন্ন পরীক্ষাতে কমন পাবেন। তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম। আই স হিম টু গো লাফিং। ভয়েস চেঞ্জ করতে হবে। প্রমিস শুড বি কিপড। এটার ভয়েস চেঞ্জ হবে কিপ ইউর প্রমিস। রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। এটাও ভয়েস চেঞ্জ করতে হবে। লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা মেক ইট নেগেটিভ করতে হবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, নেগেটিভ। রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসেসড। সিম্পল সেন্টেন্স করতে হবে। এটা সিম্পল সেন্টেন্স হবে কি, ইউ রিড মোর ইন অর্ডার টু সাকসেসড। প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের বিষয়বস্তু ছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই প্যারাগ্রাফটা আপনার স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলুন এখনই। নেক্সট যে কোনো লিখিত পরীক্ষার জন্য এই প্যারাগ্রাফটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি আমাদের ইউটিউব চ্যানেলটি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন জব সলিউশন বা প্রশ্ন সমাধানের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত দেখতে পাবেন। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরো হলে 4 দেয়ালের আয়তন কত? একটা জিনিস খেয়াল করেন, এখানে দৈর্ঘ্য মিটার দেওয়া আছে, প্রস্থ মিটার দেওয়া, উচ্চতাও কিন্তু মিটার দেওয়া, কিন্তু দেয়ালগুলোর এখানে পুরুত্ব যেটা সেটা সেন্টিমিটারে দেওয়া। তাহলে এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব প্রথমে। তাহলে দেয়ালের
দেওয়ালগুলোর পুরুত্ব কি হবে 15 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিটার পেয়ে যাব, 0.15 মিটার দেওয়ালের পুরুত্ব। তাহলে এখন আমরা সবগুলোই কিন্তু মিটার পেয়ে গেলাম। তো দৈর্ঘ্যের দিকে দুইটা দেওয়ালের ঘনফল কত হবে? দৈর্ঘ্যের দিকে দেওয়াল কয়টা থাকবে? একটা ঘরের দুইটা দেওয়াল থাকে দৈর্ঘ্য, আর দুইটা দেওয়াল থাকে প্রস্থ। তো দুইটা দেওয়ালের কি হবে? এখানে দেখেন একটু, এই যে দৈর্ঘ্য 4 মিটার, 4 লিখব, প্লাস দুইটা দেওয়াল এজন্য 2, ইন্টু 0.15, এটা কি দেওয়ালের পুরুত্ব, এটা লিখব, ইন্টু এরপরে 3, 3টা কি, 3 হলো উচ্চতা, উচ্চতা ইন্টু 0.15 ইন্টু 2। ওকে, এটা উচ্চতা লিখলাম, আর কি লিখলাম, দৈর্ঘ্য। এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই লাইন পাবো, আর এটা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে 3.87 ঘনমিটার পাবো। ওকে, তো প্রস্থের দিকে আবার দুইটা দেওয়ালের ঘনফল বের করতে হবে। এখানে বের করছি দৈর্ঘ্যের দিকের দুইটা দেওয়ালের ঘনফল, আর এটা হলো প্রস্থের দিকে দুইটা দেওয়ালের ঘনফল। সেম প্রস্থ কত আছে এখানে প্রশ্নে? 3.5 মিটার দেওয়া আছে। তাহলে 3.5 মিটার ইন্টু 3 ইন্টু 0.15 ইন্টু 2, এটা ক্যালকুলেশন করলে 3.15 পাবো। দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই পেয়ে গেলাম। তাহলে দুইটার মোট ঘনফল কত হবে? যোগ করে দিলে 7.2 ঘনমিটার। এটাই এই প্রশ্নের উত্তর। একটা প্রশ্ন ছিল, টাকায় 12টি কলা বিক্রয় করায় 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে? প্রশ্নটা বুঝেন। 12টা কলা বিক্রি করছে 10% ক্ষতিতে, এখন বলছে যে 20% যদি লাভ করতে হয় তাহলে কয়টা কলা বিক্রি করতে হবে। প্রথমে আমরা লাভ ক্ষতির হিসাবটা করে নিই। 10% সে ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 100 থেকে 10 বিয়োগ হবে 90 টাকা। আবার 20% লাভে সে বিক্রি করতে হবে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 মানে 120 টাকা পেয়ে গেলাম আমরা। পূর্বের মূল্য কত ছিল? এই যে 90। পূর্বের মূল্য যদি 90 টাকা হয় তাহলে বিক্রয় করতে হবে কত টাকা? 120 টাকা। পূর্ব মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রি করতে হবে 120/90। তো 120/90 যদি কাটাকাটি করেন, এখানে 3 3-এ 90, আর এখানে আছে কত? 4 3-এ 120, তাহলে 4 ভাগের 3 টাকা এটা আমরা পেলাম। এরপরে 4 ভাগের 3 টাকায় বিক্রি করতে হবে 12টি কলা, আর 1 টাকায় বিক্রি করতে হবে 12 ইন্টু 4 ভাগের 3, কাটাকাটি করেন 3 4 12, সরি 4 ভাগের 3, এখানে একটু কারেকশন আছে, সেটা হলো এখানে 4 ভাগের 3, তো এটাকে উল্টায় লিখতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটা হরে নিয়ে আসবো আমরা। তাহলে 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, 3 4 12, আর থাকে কত? 3 3 9। এটাই হলো এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা কিন্তু হুবহু আমার যে রিটেন টার্গেট সাজেশনটা আপনাদেরকে দেখাইলাম অফিস সহায়কের, এই টার্গেট সাজেশন থেকে কমন আসছে। আরেকটা প্রশ্ন ছিল কি, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে কি করতে হবে? এই যে এক্স যেটা, এটাকে মিলাইতে হবে। প্লাস 6x থেকে মাইনাস 6x যদি বিয়োগ করি তাহলে শুধু এক্স থাকে। এটুক কাজ আমরা সবাই জানি, উৎপাদক যারা করছি। তো এরপরের কাজ কি? এই যে দুইটা রাশি থেকে 3x কমন নিলাম, আর এখানে থাকে x প্লাস, আর এখানে থাকে 3 দুগুণে 6, 2 থাকে। ওকে, মাইনাসের মাইনাস। সেম এই দুইটা থেকে 5 কমন নিলাম, আর থাকে x মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 দুগুণে কত? 10। তাহলে এখানে দুইটা রাশি সেম হয়, x প্লাস 2, একটা কমন নেব, আর থাকে কি 3x মাইনাস 5 লিখে দেব। এটাই উৎপাদক। একদম সহজ, যদি বুঝেন। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে এটা সমাধান করতে। পূর্ণরূপ ছিল, ভালো কথা, এই প্রশ্নটাও আমার টার্গেট সাজেশন থেকে হুবহু কমন আসছে। পূর্ণরূপ লিখতে হবে ওয়াইফাই, এআই এবং সার্ক। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফাইডেলিটি। এআই এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর সার্কের
পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই বানানটা ভুল অনেকেই করেন, খাতায় যত লিখবেন তত বানান সহ মনে থাকবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয়? 24 ফেব্রুয়ারি 2022 সালে। বাংলা একাডেমির ভবনের নাম কি? বর্ধমান হাউস। অনেক চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীনতা পুরস্কার। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? 2026 সালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল কোনটি? এটিএন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসের, ফ্রান্সের প্যারিসে। তো এই ছিল আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান। যারা আমার থেকে সাজেশনটা নিতে চাচ্ছেন, লিখিত সকল মন্ত্রণালয়ের অফিস সহায়ক টার্গেট সাজেশন, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার একজন প্রতিনিধি আপনার সাথে সাজেশনের বিষয়ে কথা বলবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।